যেন আমার বাবার হত্যার আমি বিচার পাই। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই। বাবা হত্যার বিচার চেয়ে ডিবিতে এমপি আনারের মেয়ে। বাবার হত্যার বিচার চান ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সামনে তিনি একথা বলেন। তিনি বলেন, আমার বাবার হত্যার বিচার চাই। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে, এইটা আমি দেখতে চাই। আমরা কাউকে সন্দেহ করছি না, তবে আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের আমি দেখতে চাই। ডরিন আরও বলেন, আমার কোনো ভাই নেই, আমরা 2 বোন। বড় বোন ডক্টর, আমি এলএলবি পড়ছি। আমি ইউনিভার্সিটি অব লন্ডনের আন্ডারে এলএলবি পড়ছি। আমি নিজেই আজ এখানে এসেছি। ডিবি পুলিশ আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখছেন বলে আমি অনেক তথ্য পাচ্ছি। 3 জনকে গ্রেফতার করা হয়েছে, আপনি তাদের চেনেন কিনা জানতে চাইলে ডরিন বলেন, আমি চিনি না, কিন্তু চিনতে চাই। আমি ডিবি প্রধানকে বলেছি, আপনি আইডেন্টিফাই করুন কেন এরকমটি হলো। আমি নিজেও আইনে পড়ছি, আইনের কিছু বিষয় আমি জানি। আপনি দেখুন, আমাকে চেনান তারা কারা। আমি তাদের চিনতে চাই। আমি তাদের প্রকাশ্যে মৃত্যু দেখতে চাই। আমাকে এভাবে এতিম করে দিল। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে ডরিন বলেন, আমার একটাই অনুরোধ, আপনারা আমার বাবার হত্যার সুষ্ঠু বিচার করুন। একটা সময় আমার বাবা 14টা বছর মিথ্যা মামলায় পালিয়ে থেকেছেন। তখন আমি অনেক ছোট। তখনও আমি আমার বাবাকে কাছে পাইনি। যখন একটু বুঝতে শিখেছি, তখন আমার বাবাকে কাছে পেয়েছি। এখন আবার আমার বাবাকে হারিয়ে ফেললাম। আপনারা কেউ আমার বড় ভাই, কেউ বাবার মতো। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই। আমি স্বচক্ষে দেখতে চাই কারা আমাকে এতিম করলো, কেন করলো। গণমাধ্যমের সহযোগিতা কামনা করে ডরিন বলেন, আমি আমার বাবার হত্যার বিচার চাই। আপনারা এই বিষয়ে আমাকে সহযোগিতা করুন। আপনারা নিউজ করুন, অনুসন্ধান করুন। আপনাদের নিউজে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হোক। আমি যেন বিচার পাই, আমার বাবাকে কারা হত্যা করেছে সেটা যেন জানতে পারি। তিনি বলেন, আমার বাবাকে কারা হত্যা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই। আমি এর শেষ দেখতে চাই, তারা কেন বাবাকে হত্যা করেছে। আমি যেন দেখতে পাই আমার বাবার হত্যাকারীদেরকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়েছে। ডরিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আজকে আমি এতিম হয়ে গেছি। আজকে আমার পড়াশোনা শেষ হয়নি। সবার পরিবার আছে, সন্তান আছে। সবাই জানেন, যার বাবা থাকে না তার কেউ থাকে না, সে এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয় আপন মানুষ থাকুক না কেন, বাবা বাবাই, বাপের মতো কেউ আপন হয় না। তিনি বলেন, আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এলএলবিতে ভর্তি করিয়েছেন। আমি পরীক্ষাও দিয়েছি, সামনে রেজাল্ট দেবে। বাবা আমাকে বলে গেছে, ইন্ডিয়া থেকে ফিরে আমার রেজাল্ট চেক করবে। বাবার সঙ্গে আপনার বা পরিবারের সঙ্গে শেষ কি কথা হয়েছিল জানতে চাইলে ডরিন বলেন, আমার সঙ্গে বাবার সর্বশেষ ভিডিও কলে কথা হয়েছে। সে বলেছে, আম্মু আমি ইন্ডিয়াতে যাচ্ছি, 2-1 দিনের মধ্যে চলে আসব। তোমার দাঁতের ডাক্তারের কাছে দেখানোর কথা। আমি ফিরে এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি যেও না। ডাক্তার ফোন করলে বলবে যে বাবা ইন্ডিয়াতে গেছে, ফিরে আসলে যাব। তুমি থাকো, আমি আসছি। তারপর আর বাবার সঙ্গে কথা হয়নি। কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল কিনা জানতে চাইলে বলেন, কারো সঙ্গে ছিল কিনা আমি জানি না। এমনকি এখনও আমি জানতে পারিনি। যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে আগে ধরা হোক, তাহলে তাদের জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসবে। আমি যদি জানতাম তাহলে তো ডিবি পুলিশকে বলেই যেতাম। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলেছেন চিন্তা করো না, আমি তার হস্তক্ষেপ কামনা করছি।